2026-এই ভোট আর এইসব কি হচ্ছে রাজ্যের মধ্যে? ধর্মতলায় অনুব্রত আটকালো পুলিশ। কি করলেন বীরভূমের বাঘ? চলুন বিস্তারিত জানা যাক। গরু পাচার মামলায় তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করার পর পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুব্রত মণ্ডলকে রবিবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভাস্থলে কিন্তু মূল মঞ্চে যাওয়ার পথেই আটকে দেয়, তা আবার পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে থেকে কিন্তু সে চলে গিয়েছিলেন। অনুব্রত চলে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পর সভাস্থলে কিন্তু আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন দিদির সঙ্গে দেখা হলো না তার। এদিন বিকেল 4:40 ধর্মতলায় তৃণমূল শহীদ দিবসের মঞ্চের কাছে দেখা যায় কিন্তু অনুব্রতকে। মূল মঞ্চে যে গার্ডরেল দিয়ে ঘেরা ছিল সেখানেই কিন্তু তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তাকে সেখানেই আটকান। বাধা পেয়ে দাঁড়িয়ে পড়েন কিন্তু কেষ্ট। ওখানে দেখা যায় তৃণমূলের বিধায়ক অশোক দেবকেও, কিন্তু শাসক দলের দুই নেতা হাত মেলান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। সেই সব দেখেই কিন্তু তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকরা অনুব্রতকে দেখে হাত নাড়ছে। পাল্টা তাদের দিকে হাত নাড়েন অনুব্রত। এর কিছুক্ষণ পর গার্ডরেলের পাশে চেয়ার পেতে বসতে দেখা যায় কিন্তু অনুব্রত এবং অশোক দেবকে। কিছুক্ষণ পর অবশ্য উঠে চলে যান অনুব্রত। তৃণমূল সুপ্রিম মঞ্চে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করেননি। এদিন মমতার সঙ্গে অনুব্রত কিন্তু দেখা না হওয়ায় নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। 2022 সালেও কিন্তু আগস্ট অনুব্রত গ্রেপ্তার হওয়ার পরই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি পদে অন্য কাউকে কিন্তু বসাননি মমতা। কেষ্টকে বীরভূমের বাঘ বলেছিলেন ফিরদাহ হাকিম, কিন্তু গত বছরের সেপ্টেম্বরে অনুব্রত জামিন পেয়ে জেলায় ফেরেন। কিন্তু এখন তো আর বীরভূমের জেলা সভাপতি পদে নেই তিনি। এখন তিনি বীরভূমের তৃণমূলের কোর কমিটির একজন সদস্য মাত্র। বীরভূমের জেলা সভাপতির পদে আর কাউকেই এখনো কিন্তু